এর ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছেন যে এখন পুজোর অনুদান কোনোভাবে ফান্ড রিলিজ করা যাবে না। ডিভিশন বেঞ্চেও ওরা হেরে ভূত, সিঙ্গেল বেঞ্চেও ওরা হেরে ভূত। এবং আমরা একটাও কথা আগেও বলেছি, এখনও বলছি, যদি এর অনুদানের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তাহলে আমি রাহুল দাস অ্যাডভোকেট হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের থেকে বলছি, এর জন্য সুপ্রিম কোর্টেও যাব। যে পরবর্তীকালে আপনার পাড়া আপনার সমাধানে আপনি ফান্ড রিলিজ করুন, সার্কুলার জারি করুন, তারপর বুঝে নেব দৌড় কতটা। এইটাও আটকাবো। মেরে খাওয়ার জায়গা যত আপনি করবেন, তত জুডিশিয়ারি সিস্টেমে এনে সেই মেরে খাওয়ার জায়গা বন্ধ করবে এই কলকাতা হাইকোর্টে। মানুষের টাকা নয় ছয় করার কোনো অধিকার রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। এই টাকা মানুষের দিন আনা দিন খাওয়া রোজগারের টাকা, এই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা। এটা কারোর ওই কী বলে ওই পিতৃসূত্রে পাওয়া অধিকার এরকমটা নয়, বা বনেদি ব্যাপার এরকমটা নয়। যদি এটা হতো তাহলে আমরা এটা করতাম না। এই মামলা সিঙ্গেল বেঞ্চেও হেরেছে, ডিভিশন বেঞ্চেও হেরে গেছে কালকে রাজ্য সরকার অলরেডি। কারণ আমাদের তরফ থেকে 3টে প্রশ্ন করা হয়েছিল রাজ্য সরকারকে। প্রথম প্রশ্ন আমরা বলেছিলাম যে আমাদের সংবিধান অনুযায়ী এই মানে ভারতবর্ষ যেহেতু পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য ভারতবর্ষের, তো আমাদের সংবিধান অনুযায়ী উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা সবাই ভারতীয়, নট হিন্দু, নট মুসলিম, নট খ্রিস্টান, নট অ্যানাদার কাস্ট। তো আমরা যদি ভারতীয় হই, আমাদের ভারতবর্ষ যদি সেকুলার ধর্মনিরপেক্ষ, মানে ধর্মনিরপেক্ষ হয়, তাহলে একটা কাস্টের জন্য এত টাকা হিউজ পরিমাণে ফান্ড, ওটা 1,20,000 বলেছে, আমরা বলছি ওটা 2 লাখ। 2 লাখ কেন বলছি? কারণ সমস্ত কিছু ইলেকট্রিসিটি বিল নিয়ে ওটার অঙ্কটা প্রায় 2 লাখ দাঁড়াবে। এবার এই 2 লাখ টাকা যেটা দাঁড়াবে, সেই 2 লাখ টাকা যেটা আসবে সেটা আমার আপনার বিদ্যুতের বিল দিতে হবে, আমাদের আপনার ওই ঘরের ইউনিট বাড়িয়ে ওরা তুলে নেবে। তো এই 2 লাখ টাকা যদি পার ক্লাবকে দিতে হয় অনুদান, তাহলে পশ্চিমবঙ্গে কয়েক হাজার ক্লাব রেজিস্টার আছে, এবং সেখানে টাকা দিতে হলে টাকার অ্যামাউন্টটা কয়েক কোটি টাকা হচ্ছে, যেটা অনেকটাই বেশি, হিউজ অ্যামাউন্ট। এর সোর্স অফ ফান্ড আমরা জানতে চেয়েছিলাম, যেটা রাজ্য সরকার ক্লিয়ারিফিকেশন করতে পারেনি, সোর্স অফ ফান্ড কি। দ্বিতীয় প্রশ্ন আমরা বলেছিলাম যে রাজ্য সরকার যদি ডিএ মামলায় 25% দিতে গেলে কোমর ভেঙে যাচ্ছে, তাহলে এই অনুদানে এত হিউজ পরিমাণ টাকা রাজ্য সরকারের কোথা থেকে আসছে, উত্তর দিতে পারেনি। তৃতীয় প্রশ্ন করেছিলাম যে রাজ্য সরকার এত কোটি টাকা যদি একটা রিলিজিয়ানকে দিচ্ছে, তাহলে সেইটা রাজ্য সরকার কি বেনিফিট রাজ্য সরকারকে দেওয়া হবে এই রিলিজিয়ানের তরফ থেকে, সেটারও উত্তর দিতে পারেনি। এই 3টে প্রশ্ন তারা একটাতেও উত্তর দিতে পারেনি। মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় এবং ভার্চুয়ালে শ্রীরামপুরের সাংসদ, উনি মানে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন কোর্টে, যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাপিয়ার ছিলেন, কোনো উত্তর দিতে পারেননি, যার ভিত্তিতে জাস্টিস মাদুরাই প্রসাদ এর ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছেন যে এখন পুজোর অনুদান কোনোভাবে ফান্ড রিলিজ করা যাবে না। ডিভিশন বেঞ্চেও ওরা হেরে ভূত, সিঙ্গেল বেঞ্চেও ওরা হেরে ভূত। এবং আমরা একটাও কথা আগেও বলেছি, এখনও বলছি, যদি এর অনুদানের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তাহলে আমি রাহুল দাস অ্যাডভোকেট হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের থেকে বলছি, এর জন্য সুপ্রিম কোর্টেও যাব, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়ব। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে রাজ্য সরকার, অথচ বলতে পারছে না এটা রাজ্য সরকার ভোট কেনার জন্য। এবং আপনাকে আরও একটা কথা বলি, পরবর্তীতে আমরা এই মামলাও ধরবো। যদি তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, এমএলএ শুনে থাকেন এই চ্যানেলের মাধ্যমে, তাকে পরিষ্কার একটা কথা বলছি, আপনার দলের চোর মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলবেন, এই বার্তাটা দেবেন যে পরবর্তীকালে আপনার পাড়া আপনার সমাধানে আপনি ফান্ড রিলিজ করুন, সার্কুলার জারি করুন, তারপর বুঝে নেব দৌড় কতটা। এইটাও আটকাবো। মেরে খাওয়ার জায়গা যত আপনি করবেন, তত জুডিশিয়ারি সিস্টেমে এনে সেই মেরে খাওয়ার জায়গা বন্ধ করবে এই কলকাতা হাইকোর্টে। মানুষের টাকা নয় ছয় করার কোনো অধিকার রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। এই টাকা মানুষের দিন আনা দিন খাওয়া রোজগারের টাকা, এই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা। এটা কারোর ওই কী বলে ওই পিতৃসূত্রে পাওয়া অধিকার এরকমটা নয়, বা বনেদি ব্যাপার এরকমটা নয়। যদি এটা হতো তাহলে আমরা এটা করতাম না। রাজ্য সরকার তো একের পর এক উন্নয়নমূলক প্রকল্প চালু করলেই হাইকোর্টে কেন চ্যালেঞ্জ করতে হয়? আজকে উন্নয়নটা কোথায়? পশ্চিমবঙ্গে 2011 থেকে 2025, 2026 আসতে চলেছে, কটা ইউনিভার্সিটি ওপেন হয়েছে?
পশ্চিমবঙ্গে 2011 থেকে 2025-এ কটা স্কুল ওপেন হয়েছে? পশ্চিমবঙ্গে 2011 থেকে 2025 100 দিন কাজ কোথায়? যেটা বাম আমলে চালু হয়েছিল 100 দিনের কাজ, মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই হাইকোর্ট থেকে সেই অর্ডার পাস আউট করেন, সেটা এখন পর্যন্ত ওই চোর মমতার ক্ষমতা হলো না এক্সিকিউট করার, আর পারবেও না। যদি না পারে সেটা কিভাবে করাতে হয়, সোজা কাজকে সোজাভাবে যদি না হয় সেটা বেঁকিয়ে আঙ্গুল বেঁকিয়ে তেরা পথে কীভাবে সোজা কাজ করাতে হয়, এই চোর মমতাকে সেটা আমরা খুব ভালো মতো জানি। জুডিশিয়ারি সিস্টেমের নাকের ডগায় এনে এবং কান ধরে জুডিশিয়ারি সিস্টেমে এনে সেটা কীভাবে করাতে হয় সেটা আমরা আইনজীবীরা খুব ভালো মতো। গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করলেন যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে মাসিক বেতন দেওয়া হবে 5,000 টাকা করে, যারা পরিযায়ী শ্রমিক বিদেশে যারা কাজ করছে 5,000 টাকায় কি চলে? কি এবার তাদেরকে ফিরে আসতে বলছে 5,000 টাকা করে। এটা আরেকটা মেরে খাওয়ার জায়গা, এটা আরেকটা মেরে খাওয়ার জায়গা। এই যতগুলো স্কিম হচ্ছে প্রত্যেকটা মেরে খাওয়ার জায়গা। কারণ এই যে 5,000 কথা বলছে, এই যে আপনার পাড়া আপনার সমাধান, টাকাগুলো কার হাত মারফত যাচ্ছে? লোকাল তৃণমূলের নেতা, ওদের তৃণমূলের নেতাদের কাছে চলে গেছে, তোরা সার্ভে কর কতজন বাইরে আছে। এবার 5,000 মুখে বলছে, ওদেরকে দেবে 2,000, 5,000-এর সই করিয়ে 2,000 নেবে, 3,000 টাকা তৃণমূলের নেতার ঘরে। এটাও কাটমানি, তাদের ওটাও কাটমানি, সবেতেই কাটমানি হবে। কারণ এই সরকারটা কাটমানিতেই চলছে। আর এই যত ব্ল্যাক মানি, এইসব পুজোর অনুদান, অমুকের ভাতা, আমরা ভাতা চাই না। পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ মানুষ ভাতা চায় না, অনুদান চায় না, এমপ্লয়মেন্ট চায়, শিক্ষা চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়, যেটা চোর মমতা থাকাকালীন কোনোদিন দিতে পারবে না আর হবেও না। কোলার জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমরা স্টে করিয়েছি, সিঙ্গেল বেঞ্চে। তারপরেও মুখ্যমন্ত্রীর ওই এমনভাবে ঘোষণা করছে 90, 80, 1,10,000। মমতার এটা তো বাবার সম্পত্তি নয়, এই টাকাগুলো আমাদের জনগণের, আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা। মমতার পৈতৃক সম্পত্তি নয় যে এই সম্পত্তি যেখান থেকে দিচ্ছে বনেদি পরিবারের টাকা অগাধ আছে। বলছে কত চাই? 80, 85, 1,00,000, 1,10,000। হ্যাঁ, দিয়ে দিতে নিলাম, পারছে না, নিলামে উঠলো। দিয়ে দিতে পারছে না। রাজ্য নিলামে উঠে গেছে, অনেক আগে রাজ্য নিলামে উঠে গেছে, দিয়ে দিতে পারছে না। 25% দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। আমার স্টেটমেন্ট নয়, রাজ্যের ওই চোর মমতা সরকারের যে হায়ার করা যত সব দিগ্গজ আইনজীবীরা আছেন, কপিল সিব্বল ছিলেন, অভিষেক মনু সিংভির মতো হায়ার করা দিগ্গজ আইনজীবী, তাদের কথা অন রেকর্ডের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলেছে। অথচ পশ্চিমবঙ্গের বুকে কয়েক হাজার ক্লাব আছে রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড, কিছু নেতার ছত্রছায়ায় আছে ক্লাব। আমি কলকাতার বুকে 1,000 একটা আছে, আমি নাম করতে চাই না, তাদের ছত্রছায়ায় সেই ক্লাব চলছে, সেই ডোনেশন দিচ্ছে 1,10,000। এই টাকা আসে কোথা থেকে? ওটা বেড়ে আমরা বলেছি 2 লাখ, কারণ ওটার সাথে ইলেকট্রিসিটি বিলও অ্যাড হবে। আর ওই ইলেকট্রিসিটি বিল আপনার আমার ট্যাক্সের টাকা বা আপনার আমার থেকেই তুলবে, ছাপামর জনগণের হাত থেকেই তুলবে। প্লাস মাস কালেকশন একটা বড় ফ্যাক্টর করে, বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর কালেকশন হয়। এই টাকা নিয়ে দুর্গাপুজো চলবে। তাহলে আমরা কোর্টে পরিষ্কার বিগত দিনে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং পরবর্তীতে জাস্টিস মাদুরাই প্রসাদের 4 নম্বর ডিভিশন বেঞ্চে আমরা পরিষ্কার বলেছিলাম, 3টে কোয়েশ্চেন করেছিলাম, খুব স্পেসিফিক্যালি 3টে কোয়েশ্চেন, যে যদি একটা, আমরা জানি সংবিধানের প্রিএম্বল অনুযায়ী উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তার মানে আমাদের সবার, আমরা সবাই সেকুলার, সব ধর্মের সমান অধিকার। তাহলে যদি হিন্দুদের ক্ষেত্রে 1,20,000 বা 30,000 হয় বা 2 লাখ হয়, তাহলে অন্যরা আছে যারা অন্য কমিউনিটিতে বিলং করে, তাদের ফেস্টিভ্যালে এই সরকার, এই চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত কোটি টাকা দিচ্ছে এবং তার বেনিফিট সরকার কি পাচ্ছে? 1 নম্বর প্রশ্ন করেছিলাম। 2 নম্বর প্রশ্ন আমরা করেছিলাম যে রাজ্য সরকার এত টাকা দিচ্ছে, সেই জায়গায় রাজ্য সরকার 25% দিয়ে সেই ডিএ মেটাতে অক্ষম কেন? এর থেকে তো অনেক কম টাকায় রাজ্য সরকারের 50% ডিএ মিটে যাবে। তাহলে এই ডিএ মেটাতে পারছে না কেন? 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন করেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে যে এত কোটি টাকা শুধু একটা রিলিজিয়াসকে ফান্ডিং করা হচ্ছে, তাহলে রাজ্য সরকারকে এই রিলিজিয়াসরা, এই রিলিজিয়াসের মানুষরা বা এই ক্লাব সংগঠন সরকারি